নদীর ধারে এক টুকরো স্বপ্ন যেন বাস্তব হয়ে উঠেছে। এই কল্পলোক আবাসিকে সকাল শুরু হয় পাখির ডাক আর নদীর মিষ্টি বাতাসে। এই কল্পলোক আবাসিকে কিভাবে যাবেন এবং কত টাকা খরচ হবে তা এই ভিডিওর মাধ্যমে বলে দিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে যাব চট্টগ্রাম বহদ্দারহাট থেকে কল্পলোক আবাসিক নদীর পাড়ে। আমি বর্তমানে আছি বহদ্দারহাট মোড়ে। আমার সাথে আছে আমার একজন বন্ধু। গাড়ির জন্য অপেক্ষা করতেছি। অবশেষে আমরা টেম্পুতে উঠে গেলাম। টেম্পুতে ভাড়া নিবে 10 টাকা। নতুন ব্রিজের আগে কল্পলোক আবাসিক 2 নম্বর রুট বললে নামাই দিবে। অবশেষে আমরা কল্পলোক আবাসিক 2 নম্বর রোড বাকলিয়ায় এসে নামি। এখান থেকে অটোরিকশা নিয়ে যেতে হবে। অটোওয়ালা আমাকে নদীর পার বললেই নিয়ে যাবে। জনপ্রতি ভাড়া নিবে 20 টাকা করে। আমরা দুজনে একটি গাড়ি নিয়ে চলে যাই। অবশেষে আমরা নদীর পাড়ে আসলাম। কল্পলোক আবাসিকের নদীর পাড়ের রাস্তা শুধু বড় নয়, অসাধারণ সুন্দর। নদীর পাড়ের এই রাস্তা যেন শহরের মাঝে এক টুকরো স্বর্গ। উপরে থেকে সাগরের পাড়টা দেখতে যেমন শান্ত, তেমন এর ভিতরে লুকানো হাজারো গল্প। জোয়ারের টানে যেমন জল আসে ছুটে, ঠিক তেমনই আমরাও বারবার ফিরে আসি এই একটুখানি নীল আর বাতাসের আশায়। পায়ের নিচে নরম বালি, চোখের সামনে ঢেউয়ের খেলা, আর উপর থেকে সব কিছুই যেন আরও ছোট, আরও সুন্দর। হাঁটতে হাঁটতে কখন যেন ঠিক সাগরের পাড়ে চলে এসেছি। মনটা কেমন যেন ধীরে ধীরে হালকা হয়ে যায়। শব্দ নেই, কোলাহল নেই, শুধু আমি, ঢেউ আর একরাশ নীরবতা। সাগর পাড়ের নিচে হাঁটার চন্দে হারিয়ে যাওয়ার এক টুকরো শান্তি। নদীর ধারে এক টুকরো স্বপ্ন যেন বাস্তব হয়ে উঠেছে। এই কল্পলোক আবাসিকে সকাল শুরু হয় পাখির ডাক আর নদীর মিষ্টি বাতাসে। প্রতিদিন সন্ধ্যায় নদীর পাড়ে হাঁটতে হাঁটতে দেখা যায় শিশুদের হাসি, বয়স্কদের গল্প আর জেলেদের মাছ ধরার ব্যস্ততা। নদীর ধারে গড়ে ওঠা এই আবাসিক এলাকা শুধু একটি দৃশ্য নয়, যেন এক শান্তির ঠিকানা। এখানে কেউ বিক্রি করতেছে হাওয়াই মিঠা, আবার কেউ বিক্রি করতেছে বাদাম। সাগর পাড়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। পায়ের নিচে বালি, সামনে ঢেউয়ের ছুটে আসা, আর ভিতরে একরাশ নীরব প্রশান্তি। জীবন অনেক জটিল হতে পারে, কিন্তু এই কয়েকটা মুহূর্ত, এটা যেন শুধু সময় না, আত্মাকে ছুঁয়ে যাওয়া এক ধরনের শান্তি। ঘুরে বেড়ালাম একা নাকি প্রকৃতির সঙ্গে তার কে জানে, কিন্তু মনটা বলছে এই হাঁটাটা খুব দরকার ছিল। সাগর পাড়ে দাঁড়িয়ে দূরে জাহাজ দেখি, যেখানে চোখ পৌঁছায় না, যেখানে মন ছুটে যায়। জীবন ঠিক এরকমই, কখনো ভেসে যায়, কখনো থেমে থাকে। এখানে সাগর পাড় মানেই শুধু প্রকৃতি না, এটা জালমুড়ির জাল, টক ফুচকার পানি, আর আড্ডায় হাসিতে ভরে ওঠা এক বিকেল। ফুচকার দোকানদার ভাইয়ের ডাকে যেন সাগরও ঢেউ তোলে। পায়ের নিচে বালি, মুখে ফুচকা, আর বন্ধুদের সঙ্গে এক মুঠো সুখের স্বাদ। এই তো সাগর পাড়ের গল্প। অনেকক্ষণ হাঁটলাম সাগর পাড়ে, পায়ের নিচে বালি, মুখে হাওয়া, কিন্তু একসময় মনে হলো গাড়ার পেটার মতো ক্লান্তি এসে বসে গেছে শরীরে। তাই আর কি, ফিরে এলাম পরিচিত নাস্তার দোকানে। এক কাপ চা, সাথে সিঙ্গারার পেঁয়াজু। পুরো হাঁটার ক্লান্তিটা যেন গলাধ্যকরণ হয়ে গেল। সাগর পাড় মানে শুধু ঢেউ না, এই হাঁটা, ক্লান্তি আর শেষমেশ গরম গরম নাস্তা, এই হচ্ছে আসল লাইফ ফিলিংস। যাওয়ার পথে এই দৃশ্যটি চোখে পড়ে। এখানে 2-1টা ভিডিও এবং ছবি তুলি চলে যাচ্ছি, কিন্তু এখানকার ঢেউ, হাওয়া আর বালির ছোঁয়া নিয়ে ফিরছি। সাগর পাড় শুধু জায়গা না, এটা একটা অনুভব, যেটা প্রতিবার আসলে নতুন করে মন ছুঁয়ে যায়। আবার দেখা হবে সাগর পাড়ে। এই ভিডিওতে আমার কথা বা কাজে হয়তো কিছু ভুল থাকতে পারে, তবুও আমি মন থেকে করেছি। আপনারা দয়া করে সহনশীল ও ভালো চোখে দেখবেন। আপনাদের ভালোবাসাই আমার প্রেরণা। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, এবং সবসময় লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসাই আমার প্রেরণা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।